আমার নিজের কথা আমি বলি, আপনাদের পায়ের উপর হাত দিয়ে বইলে যে আমার জন্য দোয়া করবেন, আমি যেন মুসলমান হইয়া খবরে যাইতে পারি। ওয়াইজিন হইছি, মানুষ সম্মান করে, মানুষ মনে করে কত না জানি কি, কিন্তু নিজে নিজে হিসাব করে দেখছি এখন পর্যন্ত আমি মুসলমান হইতে পারি নাই। মুসলমান তো ওই ব্যক্তি যারা দেখলো মুসলিমরা বলবে এটা শান্তির প্রতীক। ঠিক নেবে ঠিক জোরে বলেন। আমি কেমন মুসলমান? আমার হাত দিয়া মানুষ নিরাপদে না, আমার মুখ দিয়া মানুষ নিরাপদে না, আমার চাহনি দিয়া মানুষ নিরাপদে না। কি বলেন ঠিক নেবে ঠিক? বরঞ্চ এক বাড়িতে মসজিদ এলে কয়টা হাওলাদার বাড়ির মসজিদ, আমি কি কম নাকি? আমি ফেদা বাড়ির মানুষ, আমার দরজায় কালকের মসজিদ উঠাবো। দুইটা মসজিদের একামত একসাথে শোনা যাইতেছে, এই মসজিদের একামত ওই মসজিদে শোনা যায়, কিন্তু মসজিদ করা তাদের উদ্দেশ্য না। তাদের উদ্দেশ্য বাহাদুরি দেখান। আমাদের দেশে আছে, আপনাদের দেশে নাই। ঠিক নেবে ঠিক? মুসলমান কপালে দাগ আছে, সব আছে, শতকরা 10, 1000, 100, 1 লাখে 10,000 সুদ খায়। ঠিক নেবে ঠিক জোরে বলে? যদি জিজ্ঞেস করেন মিয়া সাহেব আপনি এইভাবে করেন কেন, এইটা করেন কেন, বুঝবি না আমি সুদ খাই না, আমি ইন্টারেস্ট খাই। ঠিক নেবে ঠিক জোরে কন? বলে কি বলে না? কথা আমি বলিয়া যাই না, যে হুজুরে পর্দার ওয়াজ করে না ওই হুজুরটা ভালো, যেই হুজুরে একামতের দিনের কথা বলে না ওই হুজুরটা আরো ভালো। কি বলেন ঠিক নেবে ঠিক? যে হুজুর সবাইকে খুশি করে ওয়াজ করতে পারে এইটা আরো ভালো। কি বলেন ঠিক নেবে ঠিক? যেই ফিরের কাছে গেলে নামাজ রোজা লাগে না এইটা মডারেট ফির, আরো ভালো। কি বলেন ঠিক নেবে ঠিক? আমি তো এক জায়গায় ওয়াজ করতে গেছি আমাদের ঝালকাঠি জেলায়, যাওয়ার পথে দেখি যে খালি ঢোলের বাড়ি সুরার টেকা জানাম বলে একটু গ্লাসটা নামাই দে ড্রাইভার, গ্লাসটা নামাই দেশ পরে আমি বলে 1 মিনিট দ্বারা আমি একটু শুই নিল এইটা কি কয়। প্রথম কইতেছে গাউসুল আজম গাউসেফা, গাউসুল আজম গাউসেফা, গাউসুল আজম গাউসেফা। আমি কয়েক মিনিট থাম, বলতে এরপর বলতেছে আর একজনে ভাওয়ালি কয়, একজনে ছন্দ কয়, আরেকজনে হাল লাগে গাউসেফা গাউজম গাউসেফা বলে। আমি বলে ভাওয়ালাটি ভালো করে শূন্য এই গ্লাসটা পুরো নামাই দে। এরপর আমি শুনতেছি হায় রে খুব সুন্দর করে বলতেছে, এমন গলা আমাগো নাই হুজুর। এই ডাক দিয়া কলে পানির মধ্যে বাতি জ্বললে বা বাতাসার লাগে না, মগো বাবার মুড়ি দইলে রুজু গোসল লাগে না। আর হেরা কয় গাউসুল আজম গাউসেফা, গাউসুল আজম গাউসেফা। আমি বলে আল্লাহ তোমার কাছে শুকরিয়া আদায় করি, তুমি যে আল্লাহ এই ফিতনার থেকে বাঁচাই ইসলাম নামক সম্পদ দেছো, আল্লাহ সিরাতাল মুস্তাকিমের উপর চলার তৌফিক দেছো। এই কারণে যদি এখন তোমার একটা সেজদা দিয়ে এক সেজদায় যদি কিয়ামত কায়েম হইয়া যায়, আল্লাহ তুমি যে আমাকে সঠিক সত্য পথের উপর রাখছো এই শুকরিয়া আদায় করে শেষ করবার পারবো না। मुखालिफ फिर ना कुछ नुकसान है, डर नहीं कुछ गम नहीं कुछ रहमते रहमान है। বাজানেরা, এ আমার সন্তানেরা, এ আমার আব্বুরা, চাচারা, কাকারা, দাদারা, নানারা, আপনারা আমারই সব। আমি আপনাদেরকে একটা কথা বইলে দিতে চাই, দুনিয়ার সব যদি বেজার হয়ে যায় তাতে আমার কিছু আসে আর যায় না। আমি আমার মালিককে রাজি করিয়া কবরে যাব। কারা রাজি? 2 জায়গায়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কে কি বললো তাতে আমার কিছু আসে আর যায় না। আমার সাহায্য বন্ধ করিয়া দিল। মাদ্রাসা হইল ইসলামের জন্য, ইসলাম যদি না থেকে মাদ্রাসা দিয়া কি হবে? কি বলেন ঠিক না ঠিক? ভাইজান টুপি মাথায় রাখছে ইসলামের জন্য, ইসলাম না থাকলে টুপি দিয়া কি হবে? সত্য না মিথ্যা জোরে বলেন। এই জন্য ভাইজান আমার দিকে তাকান আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি অল্প কথা দিও বেশি বুঝ পয়দা করিয়া দিতে পারো। গাড়ির মধ্যে উঠছি মনে আসেনি যখন বলছি গাড়িতে গান চলবে, খুব খুশি। আমি বললাম এই গাড়িতে গান তো চলবে, সবাই চুপচাপ আমার দিক তাকাই আর কেউ কোনো কথা বলে না। কন্ট্রাক্টর ডাক দিয়ে গান চলবে। আমি বললাম হ্যাঁ, যেখানে আনছো ওইখানে না, গাড়ির টেপ ফিতে আরো নিচের দিকে নাও, গোড়ায় নাও, যে গান শুনতেছিলে এই গানের গোড়ায় নাও। তার মানে গানটা তো আমি আগেই শুনে মুখস্থ করিয়ে ফেলাইছি এক লাইন। ও টান দিয়ে ফিতা কেমনে জানি টান দেয়, আঙ্গুল দিয়ে টান দিলে লাল ফিতাটা পিছনে যায়। আমি বলে এখন তুমি টিপ দাও, যেই টিপ দিয়েছে ঝনঝন করে গাড়ির মধ্যে বক্সে বাইজে উঠছে। তুমি ভেবেছ কি এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তা জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা। বোঝেন না এখন পর্যন্ত? গানের লাইন দিয়ে শুনে রাখেন, হুজুররা বসা আছে এর মধ্যে একটু সেরেক নাই। তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তা জানে না, বারে বারে আর
আশা হবে না, বারে বারে আর আশা হবে না। বলো বারে বারে, বারে বারে আর আশা। একটা চিৎকার দিয়ে বললাম ড্রাইভার সাহেব ক্যাসেট বন্ধ করেন। টিপ দিয়ে বন্ধ করছে। ডাক দিয়ে বললাম ড্রাইভার সাহেব কই যাইবেন? কই হুজুর আপনি গাড়ির টিকিট করার সময় তো জানেন গাড়ি কুয়াকাটা যাইবে। আমি বলি ড্রাইভার সাহেব গো গাড়ি তো কুয়াকাটা যাইবে, আমি কই নামবো জানেন নি? কই হুজুর দপদপ্য 0 পয়েন্টে আপনাকে রাত্রেবেলা নামাই দিয়ে যাব। আমি ডাক দিয়ে বলি ড্রাইভার সাহেব আমি দপদপ্য 0 পয়েন্ট যাইবার পারবো, এমন কোনো কনফার্মেশন আমার কাছে আছে নাকি? কয় হুজুর নাই। আপনি কুয়াকাটা গাড়ি নিয়ে যাই পৌঁছতে পারবেন এমন কোনো কনফার্মেশন আপনার কাছে আছে নাকি? কয় নাই হুজুর। ডাক দিয়ে জিজ্ঞেস করে ড্রাইভার সাহেব ফজরের নামাজ পড়ছেন নি? কয় হুজুর সত্য কথা পড়তে পারি নাই। জোহর পড়ছেন নি? কয় হুজুর জানেন না নাইটে গাড়ি চালাই, সারাদিন ঘুমাই, সারাদিন ঘুমাই, একটু আগে ঘুম থেকে উঠে গোসল করছি, হুজুর 4টে খাইছি, একটা পান মুখের, 1 কাপ চা খাই, একটা পান মুখের মধ্যে দিছি, আঙ্গুলের মাথা আমার এই সুনাই সে পড়ছি। হুজুর রাত্র বইরা কুয়াকাটা যাবো, কালকের আবার সারাদিন ঘুমাইয়া রাত্রবেলা আমি আবার সায়েদাবাদ আসবো। আমি ডাক দিয়ে বললাম ড্রাইভার সাহেব সায়েদাবাদ আগামী কালকের গাড়ি নিয়ে আসতে পারবেন এমন কোনো কনফার্মেশন আপনার কাছে আসেনি? কয় হুজুর বিন্দু মাত্র নাই। আমি ডাক দিয়ে বললাম ড্রাইভার সাহেব গান শোনেন, গানের উপর আমল করেন না, এটা শুই না লাভ কি? ড্রাইভার আমার দিকে এরকম করে একবার তাকাইছে মহব্বতের নজরে। আমি ডাক দিয়ে বললাম ড্রাইভার সাহেব সামনের দিকে তাকাইয়ে গাড়ি চালান। আমি বলি ড্রাইভার সাহেব গান শোনেন, গানের উপর আমল করেন না, সেই গান শুই না লাভ কি? হুজুর কথাটা আর একটু বুঝাই বলেন। আমি বলি ড্রাইভার সাহেব একটু আগে গান শুনতেছিলেন বারে বারে আর আসাম, বলো বারে বারে আর আসাম। ও ড্রাইভার সাহেব আমি দপদপে 0 পয়েন্ট গিয়ে যাইতে পারবো, গাড়িটা যাইবে এমন কোন নিশ্চয়তা যদি না থাকে কেমন করে ফজর জোহর আসর মাগরিব এসা না পড়িয়া গাড়ির সিটের উপরে উঠলেন? জবাব দেন। ড্রাইভার বাড়া কি কয় আপনার করে শুই না রাখাই? ড্রাইভার বাড়া ডাক দিয়ে বলে হুজুর আমার লজ্জা দিয়েন না, গাড়ি দিয়ে চালাবো না নাইট চালাবো, তার গাড়ি চালাবো কি চালাবো না, দরকার হলে হুজুর শাকসবজি বিক্রি করবো, কিন্তু আপনার সাথে ওয়াদা দিলাম আগামীকাল থেকে সামনের ওয়াক্ত থেকে আমি 1 ওয়াক্ত নামাজ আল্লাহর ফজলে ছাড়বো না। আমি ড্রাইভার সাহেব ওই কথাটা মনের মধ্যে রাখেন, আর গান শোনা লাগবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা। মনে আছে নি জোরে কোন? এইটাতে মনে রাখো মা বোন মেয়েরা, আমার মা নেই, আমার বোন নাই, আমার মেয়েও নেই, আমি তোমাদের মা সম্বোধন করে গেলাম। আমার বোনও নেই, আমি তোমাদের বোন সম্বোধন করে গেলাম। আমার মেয়েও নেই, আমি তোমাদের মেয়ে ডাইকে গেলাম। তোমাদের জন্য দোয়া করব, খাস পর্দা কায়েম করো, ইসলামী নিয়ম অনুযায়ী চলো, আলেম ওলামার প্রতি শ্রদ্ধা রাখো। বর্তমানে কিন্তু তোমাদের পিছনে আর একটা শয়তানি বুদ্ধি ঢুকাই দিতেছে। এই শয়তানি বুদ্ধির নাম কি জানেননি? কয় ডাক দিয়া কয় মহিলাদের অধিকার খর্ব করে তোমাকে সমান অধিকার থেকে বঞ্চিত করতেছে। এইগুলা শুনে শুনে আমার মায়েরা টুপিয়ালা প্রতি হুজুরের প্রতি বেশি খেপে গেছে। কি বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য মাগো তোমাদের বইলে যায় আমি নও মুসলিম, তোমরা পুরান, তোমরা আমার চাইতে ভালো জানো। মাগো আমরা সমান অধিকার বলি না, আমরা নারীর অধিকার বেশি বলি, নারীর অধিকার বেশি বলি। কি বলেন ঠিক নেবে ঠিক? তোমাদের কয় সমান অধিকার, কোনো মানুষ সমান অধিকার পুরুষ আর মহিলা হইতে পারে না। কি বলেন সত্য না মিথ্যা? আমরা তোমাদেরকে, ইসলাম তোমাদেরকে বাঁচার অধিকার দিয়েছে। এমন কোনো বাপের বেটা বলতে পারবে না যে মহিলাদের বাঁচার ব্যাপার অন্য কর্ম ধর্মের লোক দেশে। মায়েদের বাঁচার অধিকার একমাত্র ইসলাম দেশে। জাহিলিয়াতের যুগে নিজের কন্যা সন্তানকে দাফন করার প্রথা ছিল, কি বলে গলা টিপে হত্যা করার প্রথা ছিল। আল্লাহ নবী সরকারে দো জাহান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কোন মহিলাকে শিশুকে জন্মের জন্য দাইনে হত্যা করা চলবে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে বাঁচার অধিকার দিল, আর তুমি টুপিয়ালাগো দেখতে পারো না, এই বলতো যে তুমি ভোগবা, তা কিন্তু বুঝতে পারো না। আমি সব জায়গায় এক লাইনে বুঝেই গেছি, মা গো তোমার ঘরে লোহা বানাইতে চাই, আসলে তোমরা সোনা, পুরুষ হইল লোহা, মহিলা হইল সোনা। সোনার একবারই সোনার দাম 85 টাকা, 85,000 টাকা। কি বলেন ঠিক নেবে ঠিক? 1 কেজি লোহার দাম 400-500-600 টাকা হইতে পারে। কি বলেন ঠিক নেবে ঠিক? বলার মানুষ জ্ঞানী মানুষ। আমি জিজ্ঞেস করি আপনাদের দেশে কোদাল বানায় কি দিয়া? হন্তা বানায় কি দিয়া? সাফল বানায় কি দিয়া? হাতুর বানায় কি দিয়া? করাত বানায় কি দিয়া? জোরে কোন কি দিয়ে বানায়? আপনারা আমার কথার উত্তর দেবেন। কানের দুল বানায় কি দিয়া? নাকের ডাইল বানায় কি দিয়া? কপালের টিলকি বানায় কি দিয়া?
গলার চেইন বানাই কি দিয়াং, হাতের রুলি বানাই কি দিয়াম, পায়ের নুপুর বানাই কি দিয়াং। এইটার বড়ি হইল 85,000 টাকা। কি বলেন সত্য না মিথ্যা? কত হাজার বর্তমানে জানি না, আন্দাজ করিয়া কইলাম 85,000 টাকা। কি বলেন ঠিক নেবে ঠিক? দা খন্তা কুড়াল করাত বানায় লোহা দিয়ার দাম কম কাম বেশি, সোনার দাম বেশি কাম কম। সোনারে রাখে স্টিলের আলমারির মধ্যে। কি বলেন ঠিক নেবে ঠিক? তাও একটা চেইন একটা রুলি কিন্তু শুধু স্টিলের আলমারির মধ্যে রাখে না, সুন্দর করে প্যাকেট করে আর একটা প্যাকেটের মধ্যে ঢুকায়, জুয়েলারির প্যাকেটের মধ্যে। এই প্যাকেটটা নিয়ে স্টিলের আলমারিটা খুললে আর একটা সেফ রুম আছে, এইটার মধ্যে সুন্দর করে ঢুকাই। লম্বা একটা চাবি আছে, 2-3টে মোড় দিলে আটকে যায়। এরপরে চাবিটা পকেটের মধ্যে নিয়ে আরেক জায়গায় গোপন করে রাখে। এইটা সোনা, যেহেতু এইটার পরই 85,000 টাকা, এইটার জানতাম জায়গায় রাখা যায় না। খন্তা দিয়ে মাঠে কোদাল কাইটা মাটি কাইটা আইনাই নাড়ার ঘরে, কুড়ের ঘরে, পাকের ঘরে রাইখা দিয়েছে। কি বলেন ঠিক নেবে ঠিক? এমন চিন্তা করে নাই খন্তা যদি চুরি হয়ে যায় কি হবে। খন্তা চুরি হইলে কিছু হয় না, কোদাল চুরি হইলে কিছু হয় না। খন্তা দিয়ে মাটি কাটে কাম বেশি দাম কম, কোদাল দিয়ে মাটি কাটে কাম বেশি দাম কম। কি বলেন ঠিক নেবে ঠিক? করাত দিয়া গাছ ছেড়ে কাম বেশি দাম কম, পুরুষের দাম কম কাম বেশি, মহিলার দাম বেশি কাম কম। জোরে কোন সুবহানাল্লাহ। সংক্ষেপে কি কথা ধাক্কা এসে গেছে, এই জন্য বললাম মহিলার দাম বেশি কাম কম, পুরুষের দাম কম কাম বেশি। খেজুর গাছে ওইটা রস গাছ কাটতে পারবে না কোনো মহিলা, কিন্তু যারা সমান অধিকারের কথা বলে, এই যে বলুক কে বলে, কি বলেন ঠিক নেবে ঠিক? তোমাকে যারা গাছ কাটাইতে চায়, রিক্সা চালাইতে চায়, ঠেলা গাড়ি চালাইতে চায়, ইট ভাঙতে চায়, কি বলেন ঠিক নেবে ঠিক? এখন তো শুরু হয়ে গেছে মহিলারা ছাদ ঢালাইয়ের নেতৃত্ব দিয়ে। কি বলেন ঠিক নেবে ঠিক? আগামীকাল ছাদ ঢালাই দেবে, রোকে হইবে এইটার লিডার। কি বলেন ঠিক নেবে ঠিক? 70টা পুরুষে মাথায় করিয়া সুরকি টানে, রোকেয়া বেগম কোমরে গামছা বান্ধা বেপার দেয়, পাঞ্চা আঙ্গুল দিয়ে এইরম এইরম করে। কি বলেন ঠিক নেবে ঠিক? ও রোকেয়া তুই ছিলি সোনা হইছ লোহা, তুই ছিলি ঘরের মধ্যে থেকে সুন্দর সুন্দর কাজ করবি, তোর রূপ লাবণ্য ঠিক থাকবে। তুই যখন বেশি মাতুব্বরি চাইছো, তোর দ্বারা আল্লাহ এখন সুরকি ঢালাই দেওয়ার কাজের নেতৃত্ব দিতেছে। তুই জীবনে কোনোদিন রাবেয়া বর্ষি হইবার পারবি না। কথা শেষ, এই কথা শেষ করে দিলাম। আর না, ধাক্কা লেগে গেছে, এই জন্য বলছি। কি বলেন ঠিক নেবে ঠিক? তোমরা মায়ের জাত। কি বলেন ঠিক নেবে ঠিক? ইসলামী শরীয়তের বিধান, পুরুষরা জামাতে যাই নামাজ পড়বে, মহিলারা ঘরের কোনায় নামাজ পড়বে। পুরুষরা জামাতে যাই যে পরিমাণ নামাজ পড়লে সব পাইবে, মহিলা ঘরের কোনায় নামাজ পড়লে তার সাথে বেশি সব পাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। খুশি না বাজার? খুশি না বাজার? জোরে কোন। কিছু বেশি বুদ্ধি বানাইছে আপনা করে ঘর থেকে মসজিদে নিতে চাই। কি বলেন? যায় না, আমার কোনো আপত্তি নেই, এটি আমার কোনো কান্টান না। কিন্তু আপনা করে দেখে ইসলাম কবুল করছি, বুঝা বুঝা রেখাপাত করিয়া ইউটিউব দেখে আপনারা শরীয়তের মশলা দিয়েন না। এখনো যেন হাটাজারির হুজুররা মরে নাই, ভোলার বড় বড় মুফতি সাহেবরা মরে নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? ইউটিউবে টিপ দিয়ে এক জায়গায় যাওয়ার পরে যে ওয়াজ শোনে, পরে আর একটা টিপ দিলে আর এক ওয়াজ শোনে, একটার সাথে আর একটার মেলে না, এক মশলার সাথে আর একটা মশলা মেলে না। কি বলেন ঠিক নেবে ঠিক? কেউ চাই ইসলামের গোড়া শখ খামো, আর কে মাঝখান দিয়ে কাইটা দিব। কি বলেন ঠিক নেবে ঠিক? এখনো কৌমিয়ার হুজুররা বড় বড় আছে, আলিয়ার হুজুররা বড় বড় আছে, হাটাজারির হজরতরা আছে, চরমনায় শর্ষিনা ফুরফুরা আছে। কি বলেন ঠিক নেবে ঠিক? বোলাই ঐতিহ্যবাহী বড় বড় কালিয়া বড় বড় মাদ্রাসা আছে। কি বলেন ঠিক নেবে ঠিক? বোলাই বড় বড় মুক্তি আছে। এদের কাছে যাই না, তুমি নিজের জীবনটাকে পরিচালিত করিও, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। খুশি না বাজার? জোরে কান খুশি না বাজার? ও বন্ধু, একদিনে সব বলা যাবে না। বাবাজি মনে আসেনি আব্দুল উজ্জা ডাক দেয়া কই নবীরে ভালোবাসা পালাইছি, চাচা ডাক দেয়া কই ইসলাম কবুল করছো, তুমি ইসলাম কো, ইসলামের কথা বলো, নবীরে তোমার ভালো লাগছে, মনে আসেনি ওই পর্যন্ত? কয়টা পর্যন্ত চালাইতে গেছে তাও তো কিছু বলে নাই, অনেক রাত হয়ে গেছে। আল্লাহ খুশি না ভাই? জোরে কোন আলহামদুলিল্লাহ। মনে আছে তো নবীর প্রেমে কলেমা পড়ছে, সত্য না মিথ্যা? জোরে কোন। চাচা ডাক দিয়া কায় সালাক, কলেমা তো পড়ছো, পরিণতি জানুনি। একামতের দিনের কথা তো জমিনে পড়ছো, পরিণতি জানুনি। জেল জুলুম নির্যাতন নিপীড়ন, যে বেটা খাঁটি মুসলমান কবি জেল খাটে, বড় বড় বেটারা খাটলাম। ঠিক না ঠিক? নির্যাতন আর নিপীড়ন যদি হয় 116 জনের মধ্যে যদি নাম থাকে, তাতে দোষটা কি বলেন ঠিক নেবে ঠিক? এই মুসলিম নেভার ব্রেক ইজ ওয়ার, তাতে আমার কিছু আসে আর যায় না। খাব্বাব কোবাইবের জীবনী পড়েছি, বেলাল হাবশির জীবনী পড়েছি, ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী পড়েছি, ইমানের অগ্নি পরীক্ষা পড়েছি, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী পড়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গিরি সংকটের কাহিনী জানছি, ওদের ময়দানে নবীর দাঁত মোবারক শহীদের কথা জানছি, তায়েফে নবীরে বেহুশ করিয়ে ফেলাইছে জানছি। সুতরাং আমার জীবন আমি এমন ভাবে গঠন করতে চাই,
ওনরা যে পথে চলছে আমার তোরই সেই পথে চলবে। খুশি না বাজা? ডাক দিয়ে কে ভাতিজা, নাম জিয়া চাচাজি, কলেমা পড়লি বেটা, পরিণতি জানো কয় না জানি না। আল্লাহু আকবার। জানি না চাচা, কয় ঘর বাড়ি সার, রুম দে বের হও, ব্যবসার তালা আমার কাছে, চাবি আমার কাছে দে। আব্দুল উজ্জান হাতে গেলাস, গেলাস না গেলাস তোর বাবার নাম আর টাকার খরিদ করা। আমরা বলি না যেরকম কথা, বোঝেন না? ডাক দিয়ে কাছে আসান নাও তোমার বাড়ি ঘর দোকান পাট চাবি। গেলাম চাচা, চাচা ডাক দিয়ে যাও কই, গার জামা তো আমার টাকার। আল্লাহু আকবার। বুঝছেন না? কয় চাচাজি জামা তোমার টাকার, নাও না তোমার জামা, এখন খালি লুঙ্গি পরা। চাচা ডাক দিয়া কে বেশি বাইর না, লুঙ্গি আমার টাকার খরিদ করা। কয় চাচা লুঙ্গিও তোমারে দিয়ে দিলাম। প্রাপ্তবয়স্ক ছেলে উলঙ্গ, নিজে হাত দিয়ে নিজের লজ্জাস্থান সাইফে ধরে নুই একটা দৌড় দিস। মায়ের কাছে গেছে, মা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা ফিরে তাকায়, ছেলে তোমার এই অবস্থা কেন? মা গো, চাচা সব রেখে দিয়েছে, পরনের কাপড় রেখে দিয়েছে। ছেলেরে আমি কি করতে পারি? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, মা গো একটু কাপড় দাও। মা ডাক দিয়ে বলে, ছেলে আমার কাছে বাড়তি কোনো কাপড় নাই, তবে বাবা শোন, তোর দুরবস্থা দেখে আমি সইতে পারি না। ওই যে একটা কম্বলের টুকরা আছে সেরা, যদি হয় ওইটা নিয়ে যাইতে পারো, এর চাইতে বাড়তি কাপড় আমার কাছে আর নাই। আব্দুল্লাহ বলে, মা চলবে। কম্বলটা বেচাইয়ে দিছে, আজও পড়ছি বাবা দুপুরের আগে। একদিকের হাঁটু ঢাকে আর একদিক বাইরে যায়, টাইনে টাইনে ঠিক করতেছে। ডাক দেখে, মা যাই কই যায় জানি না, 1 মাইল না 10 মাইল, 20 মাইল, 100 মাইল, 100 মাইল না 200 মাইল আব্দুল উজ্জা নবীরে খুঁজতেছে। জীবনে ছেলেরে চিনছি, ছেলের জন্য কাঁদি, মায়েরে চিনছি, মায়ের জন্য কাঁদি, নেতা হওয়ার চিনছি, নেতৃত্বের জন্য কাঁদি। কি বলেন? ইসলাম চিনিও না, ইসলামের জন্য কাঁদিও না। চোখের পানি পড়ে, নবীর সন্ধানে বের হইছে। আল্লাহু আকবার। কিচ্ছু নাই, এক বোতল পানিও সাথে নাই। দিনকে দিন, দিনকে দিন, দিনকে দিন, দিনকে দিন বৈশা কষ্ট করতে করতে মদিনার মসজিদের কিনারে হাজির। কোন মতে সামলাইয়া কাপড় কম্বলের টুকরে এমনি করে দিয়ে বৈশা আছে। নবীজি কখন হুজরাত থেকে বের হইবে? আসলে ভাইজান কি বলবো আর কি দিয়ে বুঝাবো? এই ওয়াজ আমাদের মুখে খাটে না, আমরা সেই পথে হাঁটি না। আমরা তো কোরমা পোলাও হাদিয়ার পাগল। কি বলেন ঠিক নেবে ঠিক? আমরা হইলাম টাকার পাগল। আমাদের মুখে এই ওয়াজ শোভা পায় না, সত্য না মিথ্যা? আমাদের রাসূল হুজরাত থেকে বের হইছে। তাই ছেলে পেলের কথা বন্ধ কর, আমার দিকে তাকান। কষ্ট হয়, সংক্ষেপ করব, আমার সাথে মোনাজাত দিবেন। বাবারে শোনেন, আমি আপনা করে দেখে ইসলাম কবুল করেছি। মসজিদে নববীর সামনে বসা, রহমতের রসুল হুজরাত থেকে বেরিয়ে বলে, তুমি কে? তুমি আব্দুল উজ্জা না? কাজী হুজুর, তোমার এই অবস্থা কেন? হুজুর আমি তো ইসলাম কবুল করেছি। চাচাজি ঘর থেকে বের করে দিছে, আমার হাতে পানির গ্লাস ছিল রেখে দিছে, জামাটা চাচার টাকায় দিয়ে দিছে। হুজুর লুঙ্গি পরা ছিল, শুধু একটু কাপড় পরা। চাচা ডাক দিয়ে মাতুব্বরি করো, নবীর প্রেমের মজা বুঝাইয়ে দিই, কাপড় খুইলা রাইখা যা। কাপড় খুইলা সইলে আসছি। এই কাপড়ের টুকরাটা আমার মা মারে দিছে, কম্বলের সেরা। কোনো মতে পরিয়া হুজুর আসছি, আমার জীবনের সব দুঃখ আপনার চেহারা দেখে ভুইলা গেছি। আল্লাহ নবী চোখ দিয়ে পানি পরে ডাক দিয়া কয়, তুই আর আব্দুল উজ্জা না, তুই আমি নবী বললাম, তুই এখন থেকে আব্দুল্লাহ। সাহাবীরা রে, আসাবে সুপার সাহাবীরা কই গো? আব্দুল্লাহ রে নিয়ে যাও, কোরআন শিখাও, ইসলাম শিখাও, ঈমান শিখাও। আল্লাহ
আব্দুল্লাহরে নিয়ে কোরআন ইসলাম শিখাইতেছে, কিন্তু আব্দুল্লাহর কোরআন স্পিরিট দিলের মধ্যে এমন জালজালা পয়দা হইয়া গেছে, আসে কারা আর জুয়ে দিগারাস বুলবুলারা গপ্তে গুয়ে দিগারাস ই জমিরায় আসমানে দিগারাস হারগোলেরা রঙ্গ বুয়ে দিগারাস। ওই যে বলছি একজন আবু বকর তিনি হইল বীরত দানের শহর, আর একজন হযরতে ওমর তিনি হইল বীরত্বের শহর, আর একজন হইল লজ্জার শহর তিনি হযরত ওসমান, আর একজন এলেমের শহরের দরজা তিনি হইল হযরত আলী। নবী একসাথে বলছে আমি হইলাম দানের শহর, ওই শহরের দরজা আমার আবু বকর, আমি হইলাম বীরত্বের শহর, দরজা হইল হযরত ওমর, আমি হইলাম লজ্জার শহর, দরজা হইল হযরত ওসমান, আমি হইলাম এলেমের শহর, ওই শহরের দরজা হইল আমার আলী। আল্লাহু আকবার। আল্লাহর পাগলদের দিলের হাইসিয়াতের কথা বোঝা যায় না বাজান। সরমনের বর্তমান পীর সাহেবের নাম সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, ওনার পীর আমাদের রাহবারে কামেল মুর্শিদে মোকামের আল্লামা ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাই দেও। ওনার আব্বা আমি জীবনে দেখি নাই, শুনছি এই সমস্ত মুরব্বীদের মুখে। ওনার নাম আল্লামা সৈয়দ মোহাম্মদ সাক রহমতুল্লাহ আলাইহি, উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির খলিফা, ভোলায় উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির একজন খলিফা আসলে, কি বলেন ঠিক না ঠিক? আর ওই সলাবাঙ্গার পীর সাহেব আব্দুর রশিদ সাহেব হুজুর, উনি উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির খলিফা। একদিন ইসাক রহমতুল্লাহ আলাইহি ডাক দিছে, বাবা সৈয়দ, ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহিকে সৈয়দ বইলে ডাকতো, ডাক দিয়ে বাবা সৈয়দ শুইনা যাও। কয় আব্বা ডাকছেন? কয় জি। কয় বাবা দেশ বিদেশে ওয়াজ করো, আমি তো এখন যাইতে পারি না। কয় না আব্বা, নৌকায় যাও, লঞ্চে যাও, বিমানে যাও, হেলিকপ্টারে যাও, রিক্সায় যাও, সাইকেলে যাও, মোটর সাইকেলে যাও, কি যে বাবা যাই। ডাক দিয়ে বাজান একটা কথা জিজ্ঞেস করবো? কয় আব্বা জিজ্ঞেস করেন। কয় আব্বা জিজ্ঞেস করি, এই যে দেশ বিদেশে ঘুরো, চলতে যেয়ে কোনোদিন নামাজ কাজা হয়েছে নি? শোনেন ভালো করে বোঝেন ভাইজান, পীর মুরিদির ক্যানভাস করা লাগে না, সত্য না মিথ্যা? বাবা চালাও যে পথে সে পথে তোমার, যে পথে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। বর্তমান পীর সাহেব হুজুরের আব্বাজান আমাদের রাহবারে কামেল আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির মুখে শুনছি। কয় আব্বাজান আমার এই কাছে বসা, এই কয় বাবা দেশ বিদেশে যাও, রিক্সায় যাও, আমরা তো কত ওয়াজ করি, জামাতে নামাজ পড়ি কিনা খবর রাখেন না, কি বলেন ঠিক নেবে ঠিক? বক্তা সাহেব তুই যদি জামাতে নামাজ না পড়ো, তোর ওয়াজ দিয়া পাবলিকের কি উপকার হইবে, কি বলেন ঠিক নেবে ঠিক? যদি শুধু চাপাবাজি করিয়া যাও, যাইতে পারবি, তাতে ওয়াইজিন হইতে পারবি, কিন্তু মুসলমান হইতে পারবি না। কোন পীর খেলাফত দিলে পীর হওয়া যায়, কিন্তু মুসলমান হওয়া যায় না, কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লামা ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি কথা শুনতেছে, ডাক দিয়ে আব্বা আপনার কথা শেষ হইছে? ফজলুল করিম রহমতুল্লাহ নিজের মুখের কথা শোনা আমি সরমনের মাঠে বসে শুনছি, আপনাদের বলতেছি। ডাক দিয়ে আব্বা কথা শেষ হইছে? কয় জি বাবা, এইটাই তোর কাছে জিজ্ঞেস করছি। ডাক দিয়ে আব্বা জান একটা কথা বলি আপনারে। কয় বলো সৈয়দ। ওনারে সৈয়দ বইলে ডাকতো ইসাক রহমতুল্লাহ আলাইহি। ডাক দিয়ে বাবা একটা কথা শোনেন, যেদিন আমি ফজলুল করিম বুঝছি যে আমার উপর নামাজ পড়া ফরজ, আল্লাহ আব্বা নিজের জ্ঞানে যেদিন বুঝছি যে আমার উপর নামাজ পড়া ফরজ, হে মুরিদ রে, ভাইয়েরা, হে ইসলাম প্রিয়রা, ভালো করে শুনে যাইয়েন, কামিং এন্ড গোয়িং, ওয়েট ফর নাথিং, এই পীর মুরিদ দিয়ে কোনো লাভ হয় না। ডাক দেখে আব্বা যেই দিন বুঝছি যে আমার উপর নামাজ ফরজ, সেই দিন হইতে যখন আপনি জিজ্ঞাসা করলেন নামাজ কাজা হয়েছে নি, এই সময় পর্যন্ত বলি বাবা নামাজ কাজা তো দূরের কথা, আপনার সৈয়দের এক ওয়াক্ত নামাজের তাকবীর উলা ছুটে নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ফজলে এক ওয়াক্ত নামাজের তাকবীর উলা ছুটে না। রূপে শুধু আঁখি ভোলে, রূপেতে গুণেতে হৃদয় গলে, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, সুবাস বিহনে তারে না করে আদর। আব্দুল্লাহ রে কোরআন শিখাও মানে আসেনি, অল্প কথা বলবো সামনে। সাহাবীরা কোরআন, সুপার সাহাবীরা কোরআন শরীফ শুকাইছে, এখন আব্দুল্লাহ নিজেরে কন্ট্রোল করতে পারে না, চিল্লাইয়া চিল্লাইয়া কোরআন শরীফ তেলাওয়াত করে। আসহাবে সুপার সাহাবীরা এসে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ঘুমের ব্যাঘাত হয়, ঘুমাইতে পারি না আব্দুল্লাহর জন্য। আব্দুল্লাহ কি করে? আব্দুল্লাহ জোরে জোরে চিল্লাই কোরআন শরীফ পড়ে। তখন ডাক দিয়ে বলতেছে আল্লাহর নবী, আমার আসহাবে সুপার সাহাবীরা আব্দুল্লাহ রে কোরআন শরীফ জোরে জোরেই পড়তে দাও, বাদ
বাধা দিও না, কারণ জীবনের সব কিছুর বিনিময় ঈমান খরিদ করছে। আল্লাহু আকবার। বাবা, বন্ধু, ভাই, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের পায়ের জুতা আমি মাথায় রাইখা বলি, আমি অমুসলিম থাকা অবস্থায় একদিন নিজে নিজে নবীজির জীবনী পড়তে গিয়া নবীজির এমন মর্মান্তিক কাহিনী পড়তেছি। আল্লাহ, যেদিন পড়তেছি বিশ্বনবীর জীবনী, ওই দিন ঘর থেকে বেরিয়ে আসবো, সেই দিনের কথা বলতেছি। রাত্রটা শেষ হয়ে গেলে আগামীকাল বেরিয়ে আসবো। এমন সময় এমন একটা মর্মান্তিক কাহিনী পড়তেছি। আল্লাহ নবীর জামা মোবারক, জুব্বা মোবারক আম্মা জানেরা খুইলা দিতে যাইয়া হুজুরকে গোসল করাই দিবে, এই জন্য সিনা পর্যন্ত জামা নিয়ে আসছে। আম্মা সাহেবেরা চতুর্দিকে, সিনা পর্যন্ত জামাই নেই। আম্মারা ডাক দিয়ে বলে, আল্লাহ রসুল, আপনার শরীরের মধ্যে এই যে কালো কালো দাগগুলাই বসন্তের রোগ আপনার কবে হয়েছিল? আল্লাহ নবীর চোখে পানি এসে গেছে। ডাক দিয়ে বলে, আমার বিবিরা জানো না, পয়গাম্বরদের জন্য বসন্তের ব্যারাম হারাম। কোন পয়গাম্বরের কোনোদিন বসন্তের ব্যারাম হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইলে আপনার এই দাগ কিসের? অমুসলিম অবস্থায় পড়তেছিলাম সেই কথা বলতেছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, বিবিরা তোমরা জানো না এগুলা বসন্তের দাগ না, এগুলো হলো কলেমার মহব্বতের দাগ। আম্মা জানেরা ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কলেমার মহব্বতের দাগ কি? রহমতের রাসূল ডাক দিয়ে বলে, আল্লাহর ডাক দিয়ে বলে, আমার বিবিরা, আমি আমার পালিত পুত্র যায়েদ বিন হারেসাকে নিয়ে তায়েফের ময়দানে কলেমার দাওয়াত দিতে গেছিলাম। তায়েফের ছেলেরা, কোন যায়েদ বিন হারেসা জানেন? মুতার যুদ্ধে শহীদ হয়ে গেছে। কি বলেন, ঠিক না বেঠিক? যায়েদ বিন হারেসা হুজুরের পালিত পুত্র, মুতার যুদ্ধে শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী কি এমন ভালোবাসা বাড়ছে! আল্লাহু আকবার। যায়েদের বাবা মা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যায়েদকে আমরা নিয়ে যাইতে চাই। আল্লাহ নবী ডাক দিয়া কয়, যায়েদ, তোমার নিজের মা, তোমার নিজের বাবা আসছে, মায়ের সাথে বাবার সাথে চইলা যা। যায়েদ গিয়ে নবীর পিছনে পলাইয়ে রইছে, চুপ করিয়া বসে রইছে। যায়েদের হাত ধরে কয়, যায়েদ, ওই না তোর মা? কয় জি হুজুর। কই না তোর বাবা? কয় জি হুজুর। কয়, যায়েদ মা বাবার সাথে যা। যায়েদ ডাক দিয়ে বলে, নবীজি, আমার বাবা মা সত্য, কিন্তু আপনার মহব্বত আমার বাবা মার কাছে যাইতে দেয় না। আমি ক্ষমা চাই, আমি বাবার সাথে যাব না। इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाह नबी डाक दिए बोले, बीबीरा, যায়েদ বিন হারেসা কিনা তায়েফে কলেমার দাওয়াত দিতে গেছিলাম, কলেমা তো কবুল করেই নাই। নেতৃস্থানীয় লোকেরা পাথরের কুচি ঢোকাই নিয়ে ছোট্ট ছেলেদের হাতে দিয়ে বলছে, মদিনার ওই পাগলের গায়ে পাথর মারো। খোদার কসম করিয়ে বলে, হুজুররা, সেই দিন আমি ইসলাম কবুল করি না, যেই দিন এই ঘটনা পড়তেছি। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, বিবিরা, ছোট্ট ছোট্ট ছেলেরা পাথরের কুচি নিয়ে আমার দিকে আসতেছে মারার জন্য। আমার যায়েদ দুই হাত পাই দেখো, ছেলেরা কার গায়ে পাথর মারো? পাথর নিয়ে কই যাও? ছেলেরা আমার যায়েদকে ধাক্কা দিয়ে কয়, যায়েদ তুমি সরিয়ে যাও, তোমার গায়ে পাথর মারবো না, মদিনার ওই পাগলের গায়ে পাথর মারবো। যায়েদ আর করিয়া দাঁড়ায় বলে, কারে পাগল বলো রে? আজকের যারে পাগল বলো, কুল মাখলুকাত একদিন তার জন্য, আল্লাহ তার জন্য পাগল হইয়া যাইবে। যায়েদ দাঁড়াই বলে, ছেলেরা, পাথর আমারে মার, জমিনে বেহুশ করিয়া ফালা, আমি মারা গেলে এই পাথরের টুকরা দিয়া দাফন দিয়ে দিস, তবু রহমতের রসুলের দিকে তোরা যাইস না। ছেলেরা যায়েদকে ধাক্কা মাইরা ফালাইয়া দিয়া আল্লাহর হাবিবের গায়ে, আল্লাহর নবী বলে, আমার গায়ে পাথর মারা শুরু করছেন। ডাক দিয়ে বলে, বিবিরা, বৃষ্টির মতো পাথর মারছে, একবার দুইবার না, বহুবার বেহুশ হয়ে গেছি। শেষবার যখন বেহুশ হয়ে গেছি, আমি অমুসলিম থাকা অবস্থায় জার জার করিয়া কাঁদতেছি, ওই ঘটনা পড়তেছি আর কাঁদতেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার বিবিরা, আমি যখন বেহুশ হয়ে গেছি, শেষবার, দুনিয়ার কোনো হুশ নাই। যায়েদ আমারে কোলে করিয়া নিয়ে একটা আঙ্গুরের বাগানের কিনারে নিয়া, যায়েদ নিজের নখ দিয়ে আমার চামড়া ভেদ করিয়া যে পাথরের কুচি ঢুকে গেছে,
এই পাথরের কুচির নখ দিয়ে টাইডা বের করতেছে। হঠাৎ করিয়া আমার সেন্স ফিরে আসছে, জ্ঞান ফিরে আসছে। তখন দেখি আমার ডান হাতটা জায়েদের গলার উপর। জায়েদের শক্ত করিয়া ধরিয়া বলি, জায়েদ কি করো? জায়েদ ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল, চামড়া ফাইটা গোস্ত বেদ করিয়া দাঁড়ালো, পাথর আপনার শরীরের মধ্যে ঢুকে গেছে। নবী গো, আমি আঙ্গুলের নখ দিয়ে টাইডা বের করতেছি। আল্লাহ নবী জায়েদকে শক্ত করিয়া ধরিয়া বলে, জায়েদ এত জোরে টান দিস না, আমার সিনাটা সিরিয়া যাইতেছে। বন্ধুরা, ভাইয়েরা, লালমনের বন্ধুরা, বোলার ভাইয়েরা, এই ঘটনা পড়িয়া বিনাইয়া কাঁদতেছি। আমার রুমের মধ্যে কেউ নাই। হঠাৎ করিয়া দেখি কে যেন রুমের মধ্যে ঢুকতেছে। রাত্র 1:45 মতো বাজে, সঠিক মনেও নাই। পিছ দিকে তাকাই দেখি আমার মা আসতেছে। মাকে আসতে দেখে, মা যদি আইসা দেখে যে নবীর জীবনী পড়ি, তাইলে তো আর রেহাই নাই। সঙ্গে সঙ্গে নবীজির জীবনীটা অন্য বইয়ের মধ্যে গুজাই রেখে একটা ইংরেজি গ্রামারের দিকে তাকাইয়ে পড়তেছি। মা আইসা বলে, রাত্র কটা বেজেছে দেখছো? আমি বলছি, হ্যাঁ মা দেখছি। তাড়াতাড়ি ঘুমাই যান। বলছে, মা এখনই ঘুমাবো। এই 2-1টা কথা বলার মধ্যেই মা আমার কপালটা ধরে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, কিরে কাঁদো কেন? কণ্ঠে কান্নার ভার বুঝতে পারছে। আমি এখন যদি বলি নবীজির জীবনী পড়ি আমি কাঁদি, তাইলে তো আমার রেহাই নাই। আমি বলি, মা গো, আমার চোখ জ্বলতেছে। হে ভাইরা বন্ধুরা, বইলে যাই আলেম ওলামার সামনে আল্লাহকে সাক্ষী রাইখা। তখন আমি বলছি, চোখ জ্বলতেছে। নবীজির জীবনী পড়ি আমার চোখ জ্বলতেছিল না, আমার কলিজা জ্বলতেছিল। আমি এই বছর গেল হজেও নবীজির রোজায় দাঁড়ায় বইলে আসছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সিরাজি আপনার রোজার কাছে আসছি। আমি জীবনে কল্পনা করিনি আল্লাহ আপনার রোজার কাছে আমারে হাজির করিয়া দেবে। নবীজি, আমি যখন আপনার রোজার কাছে আসছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কিছু চাই না। একটু আল্লাহর কাছে বলিয়া দেন, আল্লাহ যেন আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়।